দেখো কতটা খোদল করে রেখেছে আমার লালু। অন্য বিড়ালের সাথে মারামারি করে কি করে নিয়ে এসছে। তো ভাই বোনেরা, ওকে তো আজকে থেকে হলুদ দিয়েছি, একটা হলুদ দিয়ে একটু শুকিয়েছে, কিন্তু হলুদ দিলে ওর চুলকাচ্ছে, কুরকুর করছে, তো ও আরও চুলকাতে গিয়ে গর্ত করে দিচ্ছে। তো আমি আর আমার স্বামী মিলে আজকে ডিসিশন নিলাম স্পরিডেক্স দেবো। এর আগেও স্পরিডেক্সও খেয়েছে, তো স্পরিডেক্স 500 দিয়ে দিনে দুবার করে ওই একটাকেই সারাদিনে 4-5 বার দেবো। গুলেছি, ওর মাছের ফুলকো মাছ টাছ আছে সেগুলোর সাথে মিশিয়ে মেখে রেখেছি, ওটাই দিনে 4-5 বার ওই 500টা ওকে দেবো, আস্তে আস্তে ভিতর থেকে শুকিয়ে আসে যাতে। অন্তত দুটো তো দুদিনে ওকে দিতেই হবে। ও একটু ওয়েট, ওর একটু মোটাসোটা বিড়াল, ও একটু মোটাসোটা বিড়াল, তো ওকে দুদিনে দুটো দিতেই হবে 500। যাই দেখছো তো আজকে এখন অত বেশি ওখানে পার দিচ্ছে না। এই যে এটা শুকিয়ে এসছে, কিন্তু তারপরেও দেখো সাদা সাদা একটু দেখতে পাবে, দেখো সাদা সাদা দেখেছো তো, পুঁচ টাইপেরই দেখো। এখানে না ডাক্তার নেই ভাই বোনেরা, এটা দেখো কেমন গর্ত টাইপের হয়ে গেছে। হলুদ দিলে না একদম দুদিনে কমে যেত, দুদিনে কমে যেত, কিন্তু ও হলুদ দিতে দেবে না। দিলে আমি এখন দিয়ে দিতে পারি, আমি এখন হাত দিয়ে এরকম করে দিয়ে দিতে পারি, দিলে কী করবে ওই দেখুন ও কেটে পড়বে এখান থেকে, আর ওখানে চুলকাতে থাকবে, আর আমাদের বাড়িতেও হয়তো আসবে না সারাদিনে। যাই হোক, ওষুধটা খেলে তো ও ভালো হয়ে যাবে। ওই মাছের সাথে মেখে দিলে ও ঠিক খেয়ে নেয়, ও ঠিক খেয়ে নেয়। তাও আজকে গন্ধ পাচ্ছে, তেতো তেতো, খেতে চাইছে না। কত ক্যাট ফুড মিশিয়ে তবে খাইয়েছি, ক্যাট ফুড দিয়ে। বদমাসটা বদমাসটা খুব ভালো, ছোটোবেলা থেকে, ও একদম ছোটোবেলায় পাশের বাড়ি থেকে ফেলে দিয়ে গেছে, তারপর থেকেই ও আমাদের বাড়িতে আমার ছেলে নিয়ে এসেছে। তো আশেপাশে কোনো ডাক্তার নেই, অনেক দূরে, এখান থেকে প্রায় 20-25 কিলোমিটার দূরে। ওকে পারবো না, অ্যাকচুয়ালি তো রাস্তায় বেশি থাকে, আমাদের বাড়িতে 7-8 ঘন্টা থাকে। যাই হোক ভাই বোনেরা, প্রার্থনা করো লালু যেন ভালো হয়ে যায়। আর তোমরাও আমার পাশে থেকো, সাবধানে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগোতে সাহায্য করো। রাখলাম। দেখো কী অবস্থা, দেখো।